الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أما بعد আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে একটা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৌফিক আতা ফরমায় যেদিন আপনার সামনে দুই চার কথা করার চেষ্টা হয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার বান্দারা, কু আনফুসাকুম তোমরা নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা এবং তোমাদের পরিবারের বাঁচাও আগুন থেকে দুজখর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কারণ দুজখর ইন্ধন তাপ আগুন ধরাইবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষ দিয়া ছাত্র দিয়ে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ, মধ্যে কিছু মুকরর নির্দিষ্ট ফেরেশতা হল তাবা। গিলাদুন শিদাদ খুব তন্দুরস্তি তাবা, ভয়ানক তাবা। লা ইয়াসুনাল্লাহ তারা কখনো আল্লাহ হুকুম অমান্য করতা না। মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যা কিছু আল্লাহ আদেশ দিবা হইবা ওটাও তারা করবা, হুকুম মানবা। ওই আয়াতের তফসির মধ্যে তফসিরও দেখা যায় প্রত্যেক মুসলমানের উপরে লাজিম ইয়াটা হলো যে হে নিজে বাঁচত এবং তার পরিবারে বাঁচাইতো দুজখর আগুন থাকি, অর্থাৎ দিনদারি শিখাইতো, দিনের রাস্তার মধ্যে রাখতো, দিন সম্বন্ধে বুঝাইতো, দিনের সম্বন্ধে না মানলে কি ভয়ানক কঠিন আছে আযাব গুলা শুনাইতো, ডর দেখাইতো, মায়া করে হইলে মায়া করে বুঝাইতো, আর মায়া হয় নাতে মারিয়া বুঝাইতো, দিনদারির উপরে রাখার চেষ্টা করতো। এরপরে যেদিন কেউ দিনদারির মধ্যে রয় না, তার সম্ভক্তির কারণে তার এটা হেতার এই আযাবে লিপ্ত হইবা, তুমি বাঁচিবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুজখ বড় ভয়ানক ওই সম্বন্ধে কিছু আমি পড়ার চেষ্টা করব যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৌফিক দেন। এবং শাব্দিক কোরআনের একটা আয়াত আমি তিলাওয়াত করিয়া শুনাইলাম এবং শাব্দিক তরজমা করলাম। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওয়ায়াত ফরমাইছেন, হে আমার সাহাবী হল দুজখ কতটুক গভীর হইব তোমরা জানো নি? সাহাবী হল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি খুব কাছায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুজখের মধ্যে একটা পাথর ছাড়া হয়, ওই পাথর গুলা একদম গভীর নিচে তোলা যাইতে সময় 70 বছর লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গভীরতার একটু প্রমাণ দিতরা আবু হুরায়রা রওয়ায়াত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, আবু হুরায়রা কইতরা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আমি আর আমরা কয়েকজন সাহাবী ওয়াত আসলাম।
হঠাৎ দেখলাম একটা আওয়াজ শোনা যায়। ওই আওয়াজ শোনার পরে রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই আওয়াজটা কিতা? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন, দুজনের মুখের মধ্যে নিয়া দুজনের মুখ একটা পাথর ছাড়া হইছে, ওই পাথরের আওয়াজ। ওই পাথর গুলা ছাড়ছুন, ওই পাথর গুলা এত নিচে যাইতে হইলে 70 বছর সময় লাগবো। ওই আওয়াজটা শুনছ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন, দুজখের চতুর্দিকে দীর্ঘ হইব 40, লম্বা হইব 40 বছর। কোন মানুষ পুরা ফুল স্পিডে দৌড়াইয়া যদি গভীরতা শুনতে চায় তাহলে তার সময় লাগবে 40 বছর। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুজখের দেওয়াল গুলা বড় বড় থাকবো, গাড়ি থাকবো, একটা দেওয়াল ভাঙিলে বানাইতে 40 বছর লাগবো। বুঝাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাসূলের আয়াত নাযিল করে দিলা, ওয়া আন্না জাহান্নামা মাওঈদুহুম আজমাঈনা লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউন মাকসুম। 14 নম্বর পারার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতেছে, তারার লাগে জাহান্নামের ওয়াদা হইল। জাহান্নামের 7টা দরজা থাকবে, প্রতি দরজার মধ্যে এক এক স্তরের মানুষ প্রবেশ করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জাহান্নামের এক এক পর্যায়ের গুনাহগার এক এক স্তরের মধ্যে থাকবা। জাহান্নামের 7টা দরওয়াজার মধ্যে দুজখী মানুষ প্রবাহিত হইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন, জাহান্নামের আগুন রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 1000 বছর জ্বালাইছেন, জ্বালাইয়া আগুনটা লাল করছেন, আর 1000 বছর জ্বালাইছেন, জ্বালাইয়া আগুনটা সাদা করছেন, আর 1000 বছর জ্বালাইয়া আগুনটা কালা করছেন। ওই কালা আগুনের মধ্যে দুজখের মধ্যে থাকবা দুজখী মানুষ। তিরমিজি শরীফের মধ্যে রওয়ায়াত আছে, দুজখের অন্ধকারটা হইল অন্ধকার জ্বালা রাত্রে, অন্ধকার রাত্রিবেলা জ্বালা, ওই রকম অন্ধকার জাহান্নামও থাকবো। বুখারী ও মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন, সাহাবী তোমরা জানোনি যে আগুন তোমরা দুনিয়ার মধ্যে ব্যবহার করা, ইস্তেমাল করা, খানি বানাইতে, রান্না বাড়া হত্রায়, ওই আগুনটা কয় ভাগের কয় অংশ দুনিয়ার মধ্যে দিয়েছেন। সাহাবী হলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো হক, আপনি তো ভালো রান্দা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 70 ভাগ করিয়া এক অংশ জমিনে দিছেন আগুন। ওই 1 অংশ দ্বারা আমরা চলিয়ার খাইয়ার ফিরিয়ার নানা জিনিস ব্যবহার করি আর আগুন, আর 69 ভাগ আল্লাহ জাহান্নামের মধ্যে রাখি দিছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন, জাহান্নামের থেকে মানুষ যদি দুনিয়ার আগুনের মধ্যে জ্বালতে, দুনিয়ার আগুন পাইয়া জাহান্নামী মানুষ আগুন ঘুমাই দিব, অর্থাৎ তার চামড়ার মধ্যে এই দুনিয়ার আগুনটা তেজ লাগতো না। তাহলে দেখা যায় জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুনটা স্বাভাবিক। দুনিয়ার আগুনের লগে দুনিয়ার আগুন তুলনা দিলে দুনিয়ার আগুনটা হইল ঠান্ডা, জাহান্নামের আগুন হইল 100 গুণ গরম।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা জাহান্নামের মধ্যে সবচেয়ে হালকা আযাব ওই ব্যক্তিরে দেওয়া হইব শুধুমাত্র দুজখী জুতা ফিনগানি হইব তার গায়ের মধ্যে। ওই দুজখী চামড়া ফিনগানির লগে লগে তার শরীর ঘামি যাইব, দিমাগ তার মগজ সব কিছু উতরাইয়া চতুর্দিকে ফাটিয়া শিরা হইয়া পড়ব। কিন্তু এই ব্যক্তির লাগে সবচেয়ে আসান আযাব। স্বাভাবিক আযাবে যদি নতুন হইয়া থাকে পূর্ণ দুজখী মানুষের কতটুক আযাব হইব পরিমাণ খরচায়। আল্লাহ রাসূল মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন কিয়ামতের দিন দুজখী মানুষরা আল্লাহ আনবা, মানুষের ডাকবা, ডাকিয়া দুজখের মধ্যে হারাইবা, হারাইয়া কইবা তুমি কিতা আরাম পাইছনি? কইবা ইয়া আল্লাহ কোনো জাত আরাম পাইছি না। আবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদম সন্তানদের বেহেশতের মধ্যে হারাইবা, আবার ডাকিয়া আনবা, কইবা আরাম পাইছনি? কইবা আমি কোনো ধরনের কষ্ট পাইছি না, আরাম পাইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুজখে সারে গরম, তার কারণে গরমের দিন তুমি কিতা করো? অজুর নামাজ দেরিতে পড়ো। অধিক গরম হইলে দুজখের আলামত, অধিক গরম হইলে জানিয়া তুমি দুজখের আলামত দুজখে শ্বাস ছাড়ছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে তুমি ফানা চাইও। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, আল্লাহ তাআলা দুজখী মানুষরে তুমি তো জাহান্নামের মধ্যে জ্বালাইবা, জিন্নাত শয়তান জিন্নাতরেও জাহান্নামে জ্বালাইবা, তারা তো আগুন দিয়ে সৃষ্টি করছো, তার তো গরম লাগতো না। আল্লাহ কইছেন না না না, আল্লাহ রাসূল না জিন্নাতে আগুন দিয়ে বানাইছেন, আল্লাহ তারে ঠান্ডা দিয়ে কষ্ট দিবা, জিন্নাতে ঠান্ডা ডরায়, ঠান্ডা দিয়ে জিন্নাতে আযাব দিবা, যখন ঠান্ডা দিয়ে কষ্ট দিবা, আর ইনসানরে আগুন দিয়া ফাত্তর দিয়ে জ্বালাইয়া কষ্ট দিবা। কুরআন শরীফের মধ্যে সূরা তাহরীমের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমার ইমানদার বান্দারা তোমরা বাঁচো, তোমরা পরিবারের বাঁচাও দুজখের আগুন থেকে, আমি দুজখের আগুন জ্বালাইমু মানুষ দিবাত্তর দিয়া। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা এটাকে ফানা দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই দুজখের মানুষ ফাত্তর দিয়ে জ্বালাইবা কাফির হল রাতি আর ফাত্তর দি, এছাড়া আরো মানুষের জ্বালাইবা যারা মুশরিক, যারা শিরিক করন, এরা যারা মূর্তি পূজা করেন, নানান দেবদেবীর পূজা করেন, এরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাহান্নামের ইন্ধন বানাইবা। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান ইন্নাকুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হইতে মুশরিক হলা মুশরিক হল মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যারা ইবাদত করছো, হাসাবু জাহান্নাম, তারা আমি জাহান্নামের মধ্যে ডালমু, আনতুম লাহা ওয়ারিসুন, আর তোমরাও সারা তার লগে জাহান্নামের মধ্যে প্রবেশ করবা। দুজখের মধ্যে 7টা দরজা আছে, লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউন মাকসুম। তাফসীরের মধ্যে তাফসীরে বায়ান কোরআনের মধ্যে আছে দুজখের 7টা দরজা আছে, 7টা দরজার মধ্যে 7 ধরনের শ্রেণীর মানুষ জাহান্নামের মধ্যে প্রবেশ করবা। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওয়া তাআবু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছেন সাবআতু আবওয়াবিন, 7টা দরজা।
সাবাতু আবওয়াবিনের মধ্যে 7টা দরজা। কোরআন শরীফের মধ্যে প্রতিটি জাহান্নামের দরজা, জাহান্নামের ঘর আলাগ আলাগ তবকা তাওবা, আলাগ আলাগ দরজা তাওবা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সূরা নিসার মধ্যে আল্লাহ ফরমান, নিশ্চয় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিক যারা আছেন তারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুজখের একদম নিচের তবকার মধ্যে রাখবা। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 7টা দুজখের মধ্যে কোন কোন মানুষ জাহান্নামের মধ্যে তাওবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সবচেয়ে নিচের দরজা তাওবা, একদম তলে তাওবা মুনাফিক, ফেরাউন আর এবং তার সাহায্যকারী মানুষ। ওই মানুষগুলা সারা একদম নিচের দরজার জাহান্নামের মধ্যে তাওবা, যে জাহান্নামের নাম হইল হাউয়া। 2 নম্বর দুজক যেটা হাউয়ার উপরে দুজক তাওবা, ওই দুজকের মধ্যে মুশরিক যারা আছেন, যারা শিরিক করেন, ওইরা তাওবা। এরা জাহান্নামের মধ্যে তাওবা হাউয়ার উপরের দরজাত। ওই জাহান্নামের নাম হইল জাহিম। জাহিমের উপরে যে তবকা আছে, ওই তবকার নাম হইল সাকার। সাকার দুজখের মধ্যে যাইবা যারা লামাজবি আছেন, ফিরকা আছেন, বাতিল ফিরকা আছেন, ওইগুলো মানুষ হইয়া সাকার জাহান্নামের মধ্যে প্রবেশ করবা। সাকারের উপরে যে 4 নম্বর যে জাহান্নাম আছে, জাহান্নাম হইল লাযা। ওই লাযা জাহান্নামের মধ্যে ইবলিস এবং তার অনুসরণ করেনওয়ালা যারা আছেন তারা যাইবা। লাযার উপরে যে তবকার মধ্যে জাহান্নাম আছে, 5 নম্বর যে জাহান্নাম, ওই জাহান্নামের মধ্যে জাহান্নামের নাম হইল হুতামা। হুতামার উপরে 6 নম্বর যে জাহান্নাম আছে, ওই জাহান্নামের নাম হইল সাঈর। ওই সাঈরের জাহান্নামের মধ্যে নাসারা হল তাকবা। সবর উপরে যে জাহান্নাম আছে, ওই জাহান্নামের নাম হইল জাহান্নাম। সবর 7 নম্বর যে জাহান্নাম আছে, ওই জাহান্নামের নাম হইল জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে মুসলমান যারা রাস্তার থাকি ফরি গেছেন, যারা দিনের কোনো কাজ ইসলাম গ্রহণ করছেন, ইসলামের মধ্যে আর হইছেন না, ওইরা জাহান্নামের মধ্যে প্রবেশ করবা। হাউয়ার মধ্যে পাইলা মুনাফিক, ফেরাউন। 2 নম্বর জাহান্নামের মধ্যে পাইবা জাহিম। জাহিমের মধ্যে পাইবা খারা মুশরিক। 3 নম্বর জাহান্নাম সাকার। সাকারের মধ্যে পাইবা লামাজবি মানুষ। 4 নম্বর তবকা জাহান্নাম পাইবা লাযা। লাযার মধ্যে তাওবা ইবলিস, ইবলিসের অনুসরণকারী। 5 নম্বর তবকার মধ্যে পাইবা ইহুদি হল, যে তবকা হইল হুতামা। 6 নম্বর তবকার মধ্যে পাইবা সাঈর। সাঈরের মধ্যে নাসারা হল তাওবা। 7 নম্বর তবকার মধ্যে জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে মুসলমান জাহান্নাম জ্বলবা। ওই 7টা নবীজি বয়ান করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের দিন একটা জানোয়ার বাড়াইব, ওইটা 2টা চোখ তাওবা, 2 কান তাওবা, মারতে পারবো, হইতে পারবো। 3 জন মানুষের লগে এই জানোয়ারটা আল্লাহ নির্দিষ্ট করিয়া দিলাইবা, যারা ইচ্ছাকৃতভাবে ইসলামের বিপক্ষে চলছে, যারা আল্লাহ ছাড়া অন্য মাবুদ বানাইছে, যারা জানজার জিনিসের ছবি আঁকিছে, এগুলো মানুষের লগে ওই জানোয়ারে আযাব দিতে থাকবো। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ ফরমান, আলাইহা 19, যে জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা আল্লাহ নির্দিষ্ট করবা। যে 19 জন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা তাওবা বাদশা, এবং ফেরেশতার আল্লাহ বাদশা বানাইবা, মালিক বানাইবা। ওই ফেরেশতারে বাদশা বানাইবা, মালিক বানাইবা, এর আন্ডারে বাকি 18 জন ফেরেশতা চলবা।
এক এক ফেরেশতার শক্তি হয়তো দুনিয়ার মধ্যে যত মানুষ আছেন, জিন্নাত আছেন, ইনসান আছেন, সারা সময়ে যত শক্তি হইব একটা ফেরেশতার অত শক্তি দাব। সুবহানাল্লাহ। বুঝাই যায়। আবার তাফসীরে শামাইল তিরমিজির মধ্যে ওই আলাইহা 19 জন ফেরেশতার বর্ণনা আছে। আয়াত ওই শামাইল তিরমিজি শরীফের মধ্যে আনছেন। যেমন সন্নি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মাত্রা যারা যেন প্রতিদিন রাত্রিবেলা মাগরিব হতে ফজরের আগে পর্যন্ত যে কোনো সময় যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ভয়ঙ্কর 19 জন ফেরেশতা তাকে আল্লাহ মুক্তি দিবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 29 পারা সূরা মুলকের মধ্যে ফরমান, ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর ইযা উলকু ফিহা সামি'ু লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অস্বীকার করছে, আল্লাহ আযাবু জাহান্নাম, তারারে আমি আযাব দিমু বিসাল মাসীর, বড় আযাব দিম, ভয়ঙ্কর আযাব দিম। إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور তারা জাহান্নামের মধ্যে ঢালা হইব, জাহান্নামের মধ্যে ঢালা হইব। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, বড় দূরে দূরে কিতাবের শব্দ হইবা, তারা বুঝতে পারবা যে জাহান্নামের মধ্যে সুরতটাও জাহান্নাম। তারা গুসায় রাগ হইয়া নিজে নিজে খুলি দিবা বলা। বুঝাইতে জাহান্নামের কি ভয়ানক হালত। সূরা মাআরিজের মধ্যে আল্লাহ ফরমান, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া। দুজহ এই আল্লাহ মানুষের ডাকবা, ডাকিয়া কইবা অবায়াও, কইবা যে তুমি জানি কিতা করছো, তারা কইবা আল্লাহ আল্লাহ করছি, আমরা ইসলাম থেকে ঘুরে গেছি। তখন আল্লাহ কইবা তুমি জানি জাহান্নামে যাও। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া, দুজহে খুদ মানুষের ডাকি ডাকি হে নিব, যারা ইসলাম থাকি হরে গেছেন তারারে। দুজহে ডাইরেক্ট হে ডাকিয়ে নিব গিয়া, অত অন্তরে আল্লাহ ফাওয়া দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, দুজখের মধ্যে এত বড় বড় সাপ টাপ আছে, সাপ পয়লা বড় বড় উট আছে, উটর গর্দনা বড় থাকে, ওই রকম বড় উটর সাইজটা লম্বা পরিমাণ হয়েছে না, লম্বা গভীর তাব। সাপোজ মুখের মধ্যে যে দেহের শক্ত খেতারা বিস্তা হব, এক এক কামড়ে সাপে যখন কামড় মারব 40 বছর পর্যন্ত অনুভব করতে পারবা। কোরআন শরীফের মধ্যে আছে, জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, জাহান্নামী মানুষের আযাবের উপরে আযাব দেওয়া হইব। বুঝাইতে আল্লাহ এটাতে আমরা ফানা দেওয়া আল্লাহ। ইয়াউমা তাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। সূরা কাফের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাহান্নামরে প্রশ্ন করবা,
জাহান্নামের প্রশ্ন করবা হালিম তালাটি তোমার আর তোমার পেট ভরছে নি আর লাগেনি। তখন এই কথা শোনার লগে লগে জাহান্নামে কইব ওয়াতাকুলু হাল মিন মাজিদ, আর আছে নি, আরে দেও আরে দেও, আমারে আরে দেও, মানে দুজখর পেট ভরতো না, খালি দুজকে খালি আওয়াজ দিতে থাকবো হালমিন মাজিদ হালমিন মাজিদ হালমিন মাজিদ, আমারে আরে দাও আমার বলছে না, আরে দাও আরে দাও আরে দাও, খালি হইতে থাকবো। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, খালি দুজকে হালমিন মাজিদ হালমিন মাজিদ, আরে দাও আরে দাও আরে দাও, খালি খুঁজতে থাকবো। তখন দুজখর মুখ বন্ধ করার লাগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান কুদরতি ফা মুবারক রাখবা, কাত কাত বিইজ্জাতিকা ওয়া কারামাত ওয়া কারামিক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন কুদরতি ফাও রাখবা তখন লগে লগে দুজকে কইব কাত কাত বিইজ্জাতিকা ওয়া কারামিক, তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম আমি স্থির হয়ে গেলাম। সুবহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতা দুজখের মানুষের হালত ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইকুম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। সূরা তুরের মধ্যে আল্লাহ ফরমান ইসলাউহা, তারা দুজখী মানুষের দুজখর ডালাইব, ফাসবিরু আও লা তাসবিরু, সবর করো চাই না করো, সাওয়াউন আলাইকুম, তারার লাগে এটা সমান বরাবর, সবর করলেও জাহান্নামে যাইবা, সবর না করলেও জাহান্নামে যাইবা। আল্লাহ বলে ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, একমাত্র যেটা আমল করবাই ওইটার বদলা তোমার দেওয়া যাইব। তুমি যেন গুনাহ করছো তোমার তো সওয়াব নাই, কিচ্ছু নাই, দুজখী তুমি জাহান্নামের মধ্যে যাও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আয়াতের মধ্যে ওয়াতাসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। দুজখের মধ্যে দুজখর গরম পানি খাবানি হইব, লাইসা লাহুম তুআম, তার কোনো জাত খানি দিতে না, ইল্লা মিন যারি', একমাত্র খাটা যুক্ত গাছ গোছা ইত্যাদি খানি দিবা। يعني খাইয়া আল্লাহ তাআলা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', কোনো রাত শক্তি হইতো না, কোনো ভুকও হতো না, ওটা খানি দিবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মধ্যে ফরমান ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, তারা রায় যেদিন তার কোনো দোস্ত থাকতো না, সঙ্গী থাকতো না, বন্ধু বান্ধব কিচ্ছু তার কাছে থাকতো না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, এদিন তারা কোনো দোস্ত বন্ধু বান্ধব কেউ থাকতো না। আল্লাহ ও আয়াতের তাফসীরের মধ্যে দেখায় যারা আল্লাহর লগে সম্পর্ক লাগাইছেন না, আল্লাহরে বন্ধু বানাইছেন না, এদিন তারা কোনো বন্ধু থাকতো না, সাহায্যকারী থাকতো না। মানুষ মানুষের মুসিবত হওয়ার পরে বন্ধু আত্মীয় স্বজন শান্তি দেয় না, এদিন তার কাছে শান্তি দেওয়াও মানুষ থাকতো না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, একমাত্র তারার মধ্যে কোনো জাত খানি থাকতো না, জখমি, এবং তারা নিজের গায়ের ফুজ রক্ত ইত্যাদি খাইবা। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, কোনো জাতি খানি খাই না, يعني ফিফাও খায় না, পিপিলিকাও খায় না, ও খালি নাফরমান মানুষে খাইতে লাগবো। ওই আয়াতের বিরতুকাইও দেন শানা নজুলের মধ্যে আছে ইনসান এমন খানি দিবা দুজখে মানুষেরে যেখানে কোনো পেট মরতো না, শক্তি হইতো না, ভুকও মরতো না, খাইবা খাবার ভুক মরবো এই বিশ্বাস লইয়া খাইবা, খাবার পরে আবার দেখা যাইব ক্ষুধা বাড়ি গেছে, তারা উপরে আযাব হইতে থাকবো। সূরা দুখানার মধ্যে আল্লাহ ফরমান ইন্নাশ শাজারাতা
الزقوم طعام الأثيم كالمغل يغلي في بطون كغل الحميم আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান তারা যাকুম হানি দেবাইব যাকুম গাছর ফল দেবাইব যাকুম গাছর খাতা দেবাইব আর কাগালিল হামিম আর গরম পানি দেবাইব যেটা খায়া সহ্য করতে পারত না। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ যারা পথভ্রষ্ট হয়ে গেছেন, গুমরা হয়ে গেছেন, অস্বীকার করছেন, তারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম এরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাক্কুম গাছ খাবাইবা, যাক্কুম গাছ খাবাইবা, গাছর খাটা খাবাইবা। فمالئون منها البطون খাইবা খাইয়ার পরে কোনো জাত শান্তি পাইতা নাই, অশান্তি দাব। পানির প্রয়োজন বাল্লা ফাশারিবুনা আলাইহি মিন হামিম গরম গরম পানি দিবা, পানি খাবার পরে ফাশারিবুনা শুরবাল হিম জ্বালা উঠে পিয়াসে পানি খায় উঠার মতন পানি খাইবা। কুল্লিন হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন কিয়ামতের দিন হইব। যাকুম রকম গাছ কাটা যুক্ত গাছ, কাটা গাছের তলে কোনো জাত খেতে হয় না, কোনো জাত গরু বা ছাগলে যাকুম ফলর তলর গাছের তলর কোনো ধরনের ঘাসও খায় না। তফসিরের মধ্যে তলে কোনো ঘাস খাইলে কোনো জানোয়ারেতে খেতে হইব ও মারা যাইব। এত বিষাক্ত করুয়া এবং তিক্তা যাকুম ফল তাব। সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন ওয়ালা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাহান্নাম মানুষের আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঠান্ডা পানি দিতা না, মাত্র গরম পানি দিবা। পানি খাইয়া গরম পানি সবসময় দিবা, ঠান্ডা পানি দিতা না, ঠান্ডা পানির মজাও পাইতা না। রাসূলুল্লাহ ফরমান গাসসাকা হইল একটা বালতি, ওই বালতি দিয়া পানি জাহান্নামের পানি দুনিয়া জমিনও ছাড়া দুনিয়ায় জ্বলিয়া যাইব গিয়া। কত ভয়ানক বিষাক্ত পানি। আল্লাহ এটা থেকে আমরা হেফাজত করিয়া দাও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নামের মুক্তি পাবার লাগে একমাত্র অস্ত্র এটা হলো আমাদের কাছে আল্লাহর হুকুম মানতাম, নবীর হুকুম মানতাম, নামাজ রোজা আদায় করতাম, যা শুনি তা আমল করতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যা কিছু হয়েছে আমাদের সবকিছু আমল নিজের আমল করবার তৌফিক দিতা, আপনারও আমল করবার তৌফিক দিতা। এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করে দিতা। আপনার মধ্যে কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয় বা বেয়াদবি তাহলে মাফ করে দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।